আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কিছু গরম মশলা দিলাম। একটি তেজপাতা চিড়ে ছোট ছোট করে দিয়েছি। 3-4টা দারচিনি দিয়েছি। 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে যাবে তখন মশলা কষানোর জন্য কিছু পরিমাণে পানি দিয়ে দিব। এখন 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। সবগুলো মশলা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর পর 1 কেজি পরিমাণে মাংস আমি ধুয়ে রেখেছি। সেটা দিয়ে মশলার মধ্যে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে দেব। মাংস থেকে কতটা পানি বের হয়েছে এই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর আমি নেড়েচেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম যেন নিচে পোড়া না লাগে। কষাতে কষাতে দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে কেটে রাখা 300 গ্রামের মতো আলু আমি এখন দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে মাংসের সাথে কষিয়ে নেব। এখন 300 গ্রামের মতো আলু দিয়ে আমি মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ মাংসের সাথে আলুটাও আমি কষিয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তরকারিটার বলক চলে এসেছে। এখন ঢাকনা উঠিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা কমিয়ে দিব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ জিরার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।